হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে জটপট নতুন রাঁধুনিদের জন্য সহজভাবে ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে ভাইরাল করলা ভাজি। এই করলা ভাজিটা আজকে যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে সবাই চেটে পড়তে তো খাবে গরম ভাতের সাথে। আর যারা তিতা করলা খান না তারাও কিন্তু চেটে পড়ে খাবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে করলাটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর করলাটা পানির মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে তিতা লাগবে। এখানে একটি ডিম নিয়েছি আর আলু কুচি নিয়েছি দুইটি। আর একটি প্যানের মধ্যে তেল দিয়েছি, সরিষার তেল 4 চামচ। 4 চামচ সরিষার তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি করলাগুলো। করলার বিচিগুলো ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি সেম এই করলাগুলো একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিব আর সামান্য হলুদের গুঁড়া দিব, দিয়ে এগুলো একটু ভেজে নেব। সামান্য লবণ ছিটিয়ে দিতে হবে আর সামান্য হলুদের গুঁড়া ছিটিয়ে দিতে হবে। হাফ টেবিল চামচের অর্ধেকটা দিলে একটু ভালো একটি কালার আসবে। কালারটা আসার জন্য এই জন্য এটা সামান্য একটু হলুদের গুঁড়া দিতে হবে। আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, না হলে তিতা লাগবে। চুলার আঁচ কমানো যাবে না। ভাজা হয়ে গিয়েছে, পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নেব। ওঠানোর পরে এই তেলটার মধ্যে সেম আলুগুলো ভেজে নেব। এটা এরকম লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো সেমভাবে দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিতে পারেন। লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। যখন এরকম লাল হয়ে আসবে আলুগুলো, তখন আমি আলুগুলো উঠিয়ে নিব। তারপরে যখন ভাজা হয়ে গেছে, এখন ওই তেলটার মধ্যে 1 চিমটে আস্ত জিরা দিয়ে দিব। আর এখানে কোনো পরিমাণ তেল দিতে হবে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি। এগুলো একটু ভেজে নেব। যখন এগুলো একটু নরম হয়ে আসবে, লালচে লালচে হবে, তখন আমি এগুলো সাইড করে এখানে একটি ডিম দিয়ে দিব। যে ডিমটা আমি ভেঙে নিয়েছি, আপনারা কম বা বেশি নিতে পারেন। এখানে চাইলে আরও ডিম অ্যাড করতে পারেন, তবে আমি একটি ডিম দিয়ে কমপ্লিট করে নিব। তারপরে ডিমটা যখন দিয়ে দিলাম, উপর থেকে 1 চিমটি লবণ ছিটিয়ে দিব। লবণটা অবশ্যই ভেবে চিন্তে করে দিতে হবে, কারণ করলা ভাজি, আলু ভাজি এগুলোর মধ্যে 1 চিমটি করে লবণ দেওয়া হয়েছে। লবণ দিয়ে আমি ভেজেছি, তাই এটা ভেবে চিন্তে করে লবণটা দিতে হবে। এখন ডিমটাকে সেমভাবে একটু ভেজে নিচ্ছি আর একটু ভেঙে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব সামান্য হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিব আর মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, তারপরে ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য চাইলে আদা রসুন বাটা দিতে পারেন, না দিলেও চলবে, শুধু কুচি রসুন কুচি দিতে পারেন। তারপরে এগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে। আর যখন এগুলো একটু ভাজা হবে, তখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যারা এই রেসিপিটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নেব। চাইলে এখানে একটি তেজপাতা অ্যাড করতে পারেন, খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। তারপরে যখন এটা কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব করলা এবং আলু ভাজা করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। ভালোভাবে দিয়ে এগুলো নেড়ে চেড়ে আবারও সেমভাবে কষিয়ে নেব। এখানে কোনো পরিমাণ পানি দিতে হবে না আর, কারণ যেহেতু আমি আলু আর করলাগুলো তেলে ভেজে নিয়েছি, তাই এখানে কোনো পরিমাণ পানি দিতে হবে না। এখন আমি এগুলো একটু সামান্য 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হবে। চাইলে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন, ধনেপাতা কুচি দিতে পারেন। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই তো একটি বাটিতে পরিবেশন করে নিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। এইটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা
কিন্তু চাইলে ঝটপট এই রেসিপি ট্রাই করে নিতে পারেন। আর যারা করলা খান না তারা কিন্তু এই করলা ভাজিটাকে চেটেপুটে খেয়ে নেবে। মানে এতটাই মজাদার হয়েছিল আর আপনার প্রশংসা করবে যে এই করলা ভাজিটা সত্যি অনেক অসাধারণ হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে রেসিপি তৈরি করবেন। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।